আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিও থেকে যারা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে খুব ভীত সন্ত্রস্ত আছো যে কী হবে বার্ষিক পরীক্ষায়, তাদের জন্য একটা চমৎকার ম্যাজিক্যাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। যেই সাজেশনের ম্যাথগুলো করলে বা যেই বিষয়গুলো আমি এখন বলবো সেই বিষয়গুলো করলে তুমি 100% 60 থেকে 70 নম্বর নিয়ে আসতে পারবা। পাস তো অনেক দূরে থাক, পাশের ভয় তো তোমার অনেক আগেই দূর হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা কোন কোন অধ্যায়গুলো সিলেক্ট করেছি তোমাদের জন্য, কোন কোন অধ্যায়ের কোন টপিকগুলো তুমি খুব ভালোভাবে করলে অবশ্যই 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 খুব ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা, সেই বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি ক্লাসটাতে চলে যাই। এখন দেখো, প্রথমেই আমরা যেটা রাখছি একদম সবার শেষের চ্যাপ্টার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে করো 20 নম্বর থেকে 25 নম্বর 100% তুমি কমন পাবা। এবং এই চ্যাপ্টারে কী কী তুমি করবা, দেখো তুমি দেখতে পাচ্ছ কী কী করবা। পরিসর নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, ঠিক আছে, ট্যালি ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি এবং আয়তলেখ পাইচিত্র লেখচিত্র। কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো কিন্তু স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে। ট্যালি ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা, এটা 100% আসবে, এটা 100% আসবে, যেটা তোমরা ক্লাস 5 থেকে করে আসতেছো। সো এটা কি ভয়ের কিছু নাই তো। তার আগে পরিসর নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয় করে তোমরা দেখায় দিবা যে কিভাবে আসলে তুমি এই ট্যালি ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলা। এরপর আয়তলেখ এবং পাইচিত্র আসবেই আসবেই আসবে। এখন দেখো, আয়তলেখ এবং পাইচিত্র করার জন্য কিন্তু কিছু জিনিস লাগে। বিশেষ করে পাইচিত্র করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে শতকরার প্রকাশটা একটু জানা লাগবে, পাশাপাশি তোমাকে আরেকটা কী জানা লাগবে, তোমাকে জানা লাগবে যে কোণের মানটা কীভাবে বের করে। সো এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানা লাগবে। তার জন্য তুমি বইয়ের কোন কোন অঙ্কগুলো করবা, দেখো তুমি তোমার পাঠ্য বইয়ের 261 পৃষ্ঠা যেটা আছে, সেই 261 পৃষ্ঠার তুমি অবশ্যই আব্রাহামের অঙ্কটি খুব ভালোভাবে করবা। ওই অঙ্কটা যেইটা আছে সেটা খুব চমৎকারভাবে করবা। আর অনুশীলনী 3-এর ক, তারপর হচ্ছে 4 নং আর 7 নং আর 5 নং, এই কয়টা খুব ভালোভাবে করবা, যেটা তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসো, এই অধ্যায় থেকে তো 25 নম্বরের মতো তুমি কমন পেয়েই যাবা খুব ভালোভাবে করলে, কারণ এখান থেকে তোমার দুইটা সৃজনশীল আসলে 16, পাশাপাশি আরও তোমার 2 নম্বরের প্রশ্ন এবং এছাড়া তোমার 1 নম্বর প্রশ্ন এবং এমসিকিউ থাকবে এই চ্যাপ্টার থেকে। মিলিয়ে জিলিয়ে 20-25 তুমি পেয়ে যেতে পারো কিন্তু। সো এরপরে দেখো, 20 তো পেয়ে গেলা। এরপরে তোমার যেই অধ্যায়টা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে বাইনারি সংখ্যার গল্প। ভাই খুবই ইজি বাইনারি সংখ্যার গল্প। সেখান থেকে তুমি কি শিখবা, বাইনারি সংখ্যা পদ্ধতি তুমি জানবা আসলে কি জিনিসটা, 0 আর 1-এর খেলাটা আসলে কি সেই জিনিসটা তুমি জানবা। এরপরে তুমি কি শিখবা, এরপরে তুমি শিখবা যে আসলে বাইনারি থেকে দশমিক কীভাবে নির্ণয় করে, দশমিক থেকে বাইনারি কীভাবে নির্ণয় করে, ঠিক আছে। আর যে বাইনারি সংখ্যা পদ্ধতি কীভাবে হয় সেই জিনিসগুলা, বা বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা জানার সময় তুমি বিট কাকে বলে, তারপর হচ্ছে তুমি বাইনারি সংখ্যা কি, এই জিনিসগুলো একটু জানবা, এগুলো থেকে আসবে। আর দেখো এই যে আরও কিছু অঙ্ক, ঠিক আছে, 3 নম্বরে আমরা যেটা দিছি এই চ্যাপ্টারে, তুমি দেখতে পাচ্ছ ড্যাট বাইনারি, এইগুলোকে আসলে তুমি কি করবা, এগুলোকে তুমি বাইনারি কোডে রূপান্তর করবা। ভাই এইখান থেকে এই যে বাইনারি থেকে দশমিক, আবার দশমিক থেকে বাইনারি 100% আসবে। আবার যে ড্যাট বাইনারি, এই ম্যাথমেটিক্স, এইগুলো থেকেও 100% তোমার আসবেই। তো এখান থেকে মাত্র 3টা টপিক দিছি, এই 3টা করলে তুমি অবশ্যই 15 নম্বরের মতো কমন পেতে পারো, 10 থেকে 15 নম্বর পেতে পারো। তাহলে তোমার হয়ে গেল কত, 20 আর 15 হয়ে গেল কিন্তু তোমার কত বলো তো, 35 হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো 35 যেহেতু হয়ে গেছে, এরপরে আমরা দেখব কি বলো তো, চলো বৃত্ত চিনি। এখান থেকে ভাই যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা খুব ভয় পাও যে বৃত্ত চিনি, এই চ্যাপ্টার আমার মাথায় ঢুকে না, একদম মাথায় ঢুকাই দিই। দেখো বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের পরিধি নির্ণয় শিখবা। আর কি করবা, অনুশীলনী 3 নং অঙ্কটা খুব ভালোভাবে করে যাবা, আর 9 নং অঙ্কটা করে যাবা, 3 নং অঙ্কটা একদম ভাজা ভাজা করে যাবা। সো এইগুলো করলে তুমি 10 নম্বর এখান থেকেও কমন পেয়ে যেতে পারো, 10 থেকে তুমি 15 নম্বর এখান থেকেও কমন পেয়ে যেতে পারো। সো এখান থেকে যদি তুমি 10 কমন পেয়ে যাও, তোমার অলরেডি 35 হয়ে গেছে, 45 হয়ে গেলো, ঠিক আছে, 45 কিন্তু অলরেডি হয়ে গেলো। এবার দেখো তোমাকে আর একটা জিনিস আমি দিছি, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। ভাই এইটা কিন্তু যারা পারে মোটামুটি তারা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে, আর তুমিও পারবা, জাস্ট মিডল টার্মটা যদি খুব ভালোভাবে শিখতে পারো, আর উৎপাদকীয় বিশ্লেষণটা যদি খুব ভালোভাবে শিখতে পারো। উৎপাদকীয় বিশ্লেষণ থেকে আসবেই আসবেই আসবে, আর উৎপাদকীয় বিশ্লেষণ শিখলে তুমি লসাগু গসাগু অটোমেটিকলি পারবা। সো এই কয়টা টপিক যদি করতে পারো এই চ্যাপ্টার থেকে, তাহলে 100% তোমার 15 থেকে 20 নম্বর এখানে থাকবে। সো তোমার কিন্তু হয়ে গেল কত, দেখো 60 থেকে 70 নম্বর কিন্তু হয়ে গেল, 45 আর 15 যোগ করলে 60। আর যদি এগুলো থেকে আরেকটু বেশি হয়, বেশি আসে টাসে, সেক্ষেত্রে তুমি 65-70 পেয়ে যেতে পারো।
বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু তোমরা দেখে যাবা, কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করে যাবা, তাইলে যারা ভয়ে আসো যে আমি পাস করবো কি না তাদের পাস নিয়ে চিন্তা দূর হয়ে যাবে। সো এইগুলো খুব ভালোভাবে করো, তুমি পাস করবা ইনশাল্লাহ। পাস করে ভালো করে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমি আপনার এই ভিডিওটা দেখে খুব ভালো করছিলাম। আজকে মতো আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট সাজেশনে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম।